আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে জুম্মার দিন, জুম্মা মুবারক সবাইকে। তো জুম্মার দিন আজকে আমরা কি কি করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পাপ ছেলে ওদিকে নামাজে যাবে, তো যাই চলো দেখে আসি যে পাপ ছেলে নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছে কিনা, বা তারা কি করতেছে দুইজন সেটাই দেখবো। আজকে বাপ ছেলের ভালোবাসা দেখবো, ঠিক আছে? তো চলো দেখি ওরা কি করতেছে। ইয়াসিনে অপেক্ষা করতেছে ওর বাবার জন্য। ইয়াসিন রেডি হয়ে গেছে, ইয়াসিনের বলে এখন ঘুম পাইতেছে। আর মসজিদে যাওয়ার কথা মনে পড়লো আর ঘুম আসে। কি রে ইয়াসিন? ওই যে তুলতেছে, নামাজ পড়তে যাইতে হবে আজকে জুম্মার দিন, বুঝছো? ঘুম আসতেছে, আবার এই জায়গায় যায় শুইছে। ওই যে তোমার বাবাও রেডি হয়ে গেছে। এই যে মসজিদে যাওয়ার জন্য সবাই রেডি হইতেছে। আর কিছুদিন পরে ইব্রাহিমও যাবে তোমাদের সাথে। ওই যে ইয়াসিন, এই যে বাবা ছেলের মাথায় তেল দিতেছে। বাপ ছেলের ভালোবাসা অনেক ভালোবাসে। ইয়াসিন যেহেতু আমাদের বড় ছেলে, আর ওর বাবা ইয়াসিনকে অনেক বেশি ভালোবাসে। ইব্রাহিমও ভালোবাসে, কিন্তু ও যেহেতু বড় কাজে ও ভালোবাসাটা একটু বেশি পায়। পায়ে বড় হয়েছে, এই জন্য আদর আদরে কি তৈরি হয়েছে বাদর। তাই না ইয়াসিন? দেখছো বাবা তোমার কত ভালোবাসা তেল দিয়ে দিতেছে, আর তুমি খালি দুষ্টুমি করো, বাবার কথা শুনো না। যখন ইব্রাহিম দিয়ে দিতেছ। এই যে এখন তোমরা যে মসজিদে যাইবা, আজকে কি জিলাপি দিব মসজিদে? আমাদের জন্য কিন্তু জিলাপি নিয়ে আইও মসজিদ থেকে। জিলাপি নিয়ে আসবো। এই যে ব্যাজলিন দাও, ব্যাজলিন দাও, ঠুট ফাইটা যায়। গরমের দিনেও ব্যাজলিন দিতে হয়, ঠুট ফাইটা যায়। জিলাপি নিয়ে আইও মনে করি আমার জন্য, ঠিক আছে? তোমার ক্ষুধা লাগুক, তুমি আমার জন্য নিয়ে আসবা, ঠিক আছে? বাবার সাথে বসবা, ঠিক আছে? বলো আল্লাহ হাফেজ, সালাম দিয়ে দাও বাবারে, সালাম দিয়ে দেন, সালাম দেন ইব্রাহিম। আসসালামু আলাইকুম। আঞ্জু মজু মজু আঞ্জু বচু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও এসেন, যাও, বাবা চাইতেছে। যাও, বাবার সাথে একসাথে আসবা, তার আগে আসবা না, ঠিক আছে? ওকে যাও। ওই যে বাবা চলে গেল, যাও যাও। এখন নামাজে চলে গেল, দুষ্টুমি করতেছে ইব্রাহিমের সাথে। বাবার কই যায় মা? বাবার ভাইয়া তুমি বড় হলে তুমিও যাবা, ঠিক আছে? যাও। তোমরা চলে আসছো নামাজ পড়া? কি নিয়ে আসছো আবার নামাজ পড়া? আম। কি আম এগুলা? দেখি জামাই আবার কি আম নিয়ে আসছে। এত আম খাইতে পারেন আপনি? এইখানে আম, বাবা। তারপরে আরো আম আছে, দেখে এই যে এইখানেও আম, মানে খালি আম আর আম। তোমাদের খাবার দিব এখন। তো এই যে খাবার টাবার বাড়া হয়ে গেছে। আর আজকে দুপুরের লাঞ্চে আমরা রান্না করছি হচ্ছে যে মুরগি, কালো ভুনা মুরগির মাংসের। আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আলুও আছে সাথে, এটা একটু হালকা ঝোল ঝোল। আর এখানে হচ্ছে ডালের বড়া। তো এই যে এখন ওরা খাবে। ইয়াসিন আসো, বাবা পড়ছে। ছেলের ভাত বেড়ে হাত দিয়ে ভাত পড়তেছে, চামিচ রেখা। তো খাও, এটা আমার জামাইয়ের আবার পছন্দ, পুঁই শাক ঝোল ঝোল। চিংড়ি মাছ নাও, আমাকে খায়া বলবা কেমন হয়েছে শাক। অবশ্যই ইয়াসিনের শাক দিবা, শাক খাইতে হবে না। ইয়াসিন খালি মাংস খায়, সবজি খেতে চায় না। অবশ্যই শাক দাও, কিন্তু অল্প দাও, বেশি শাক মানে খাইতে চায় না সবজি, ও খালি মাংস খাইতে চায়। ইয়াসিন তাড়াতাড়ি আসো, ও ভাত না খাই কি খাইতেছে আমি বুঝলাম না। তো খাওয়া দাওয়া করো। ইয়াসিন বাবা খাইতে বসছে, তাড়াতাড়ি আসো। ভাত না খাই আম খাইতেছে দুপুরবেলা। ইয়াসিন আগে খাও, তারপরে আম খাইও। ইয়াসিন বাবা শাক খাইতে হবে, বাবা বাবা শাক খাইতে হবে, শাক খাইতে হবে বাবা। শুধু মাংস খাইলে হবে? শাক দিয়েও ভাত খেতে হবে, কারণ সবজি না খেলে হবে না, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা কি করো নাই ইয়াসিন বলে দাও। হ্যাঁ, সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। তো আল্লাহ হাফেজ। আর তোমরা হ্যাঁ কি কি দিয়ে ভাত খেতেছো আজকে সেটাও কমেন্ট করবা। ওকে, আল্লাহ হাফেজ।